হ্যালো সবাই, ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে। আমরা খুব এক্সাইটেড সবগুলো ম্যাচ নিয়ে। কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপের খেলার মধ্যে আপনি হয়তো দেখেছেন যে একজন প্লেয়ার অলরেডি গোল দিয়ে দিয়েছে, তার একটু পরেই একটি ফ্ল্যাগ দিয়ে সেটাকে অফসাইড হিসেবে বলা হয়। কিন্তু এই অফসাইডটা কি আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না। আমার আজকের এই ভিডিওতে আমি কথা বলবো এই অফসাইডটা নিয়ে। যারা জানেন তারা স্কিপ করতে পারেন, যারা জানেন না তারা আমার সাথে পুরো ভিডিও দেখতে থাকুন। আশা করি আজকের পর থেকে আপনার এই অফসাইড নিয়ে ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। ধরুন পরীক্ষার হলে সবাই এখনো প্রশ্ন পায়নি আর আপনি উত্তরপত্র নিয়ে বসে আছেন। ব্যাপারটা ঠিক একই রকমই ফুটবল ক্ষেত্রে কাজ করে। যখন আপনার টিমমেট আপনাকে বলটি পাস দিবে আর আপনি আগে থেকেই এই গোলটা করার জন্য প্রতিপক্ষ দলের শেষ ডিফেন্ডার যিনি আছেন ওই অফসাইড লাইনের আগে আপনি দাঁড়িয়ে আছেন, যদি কোনো কারণে ওই অফসাইড লাইনের ভেতরে আপনার পা, হাঁটু বা মাথা কোনো কিছু যদি প্রবেশ করে ওই লাইনে, তখন সেটি অফসাইড হিসেবেই গণ্য হয়। তাহলে আপনি অনেক সময় দেখবেন যে গোল করার পরে একটা অফসাইড ফ্ল্যাগ দেখানো হয়। ওয়ার্ল্ড কাপের মধ্যে আপনারা অলরেডি দেখছেন যে অনেক গোল হওয়ার পর সেটি কাউন্ট আউট হয় না, এই অফসাইডের কারণেই হয় না। তাই ফুটবলে শুধু দৌড়ালে হয় না, সঠিক সময়ে দৌড়াতে হয়। আর এখন বলুন, তাহলে ভিআর কি ফুটবলের প্রতি ন্যায় করছে নাকি সময়ের অপচয় করছে? কমেন্ট করে জানান। আর এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমার সাথে থাকতে পারেন।